নমস্কার, আমি তরুণ ঘোষ। হরমুজ টানেল নিয়ে বা হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার একটি মিথ্যে কথা বলেছেন। সেটা আবার প্রমাণ হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প কি দাবি করেছিলেন তার সোশ্যাল মিডিয়াতে? যে হরমুজ খুলে গেছে, চীন কথা দিয়েছে তারা আর অস্ত্র দেবে না। ওদিকে চীন পরিষ্কার বলে দিয়েছে, আমি এমন কোনো রকম কথা ট্রাম্পের সঙ্গে বলিনি, ট্রাম্পের সঙ্গে আদৌ কোনো কথা হয়নি। ইরান তখন চুপ করেছিল, ইরান কিছু বলেনি। এবার ইরান জবাব দিয়েছে, সেটা অযথেষ্ট হয়েছে। হরমুজ প্রণালী যেমন বন্ধ ছিল তেমন বন্ধই থাকবে। তবে দুটি ভারতীয় জাহাজ এই দুদিনের মধ্যে আক্রান্ত হয়েছে, সেই নিয়ে আমাদের কাগজে একটি খবর বেরিয়েছে। ভারতীয় জাহাজ আক্রান্ত হরমুজে রাষ্ট্রদূতকে, মানে ইরানি রাষ্ট্রদূতকে তলব করলো ভারত। তা আমি প্রথমটা একটু পড়ি কি লেখা হচ্ছে। আমেরিকার বিরুদ্ধে প্রতিশ্রুতি তার ভঙ্গের অভিযোগ তুলে ইরান আজ ফের হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল বিধিনিষেধ আরোপ করেছে। এরপরে দুপুর 1টা নাগাদ ওমানের কাছে 20 লক্ষ ব্যারেল ইরাকি তেলবাহী জগ অর্ণব নামে একটি সুপার ট্যাঙ্কার লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইরানি গানবোট। একই সাথে কাছাকাছি থাকা একটি ভারতীয় পতাকাবাহী কন্টেনার জাহাজেও অজানা প্রজেক্টাইল আঘাত হানে, যার ফলে সেটির কয়েকটি কন্টেনার ক্ষতিগ্রস্ত হয়। সেটির কাছেই ছিল সারমার হেরাল্ড নামে আরও একটি ভারতীয় জাহাজ। হামলার মুখে তাকে ফিরে আসতে হয়েছে। মেরিটাইম ডেটা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী শনিবার সকালে নতুন করে নিষেধাজ্ঞা জারির আগে অন্তত 19টি বাণিজ্যিক জাহাজ ওই ভারতের ওই পথ পারাপার করেছিল। এই ঘটনার জেরে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে ভারতীয় বিদেশ সচিব। বৈঠকে জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যাতায়াত স্বাভাবিক করার অনুরোধ জানান। অতীতে ভারতের সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে ফের জলপথ খোলার দাবি তোলেন। বিষয়টি তেহরানকে জানানোর আশ্বাস দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। তবে গত 13ই এপ্রিল তিনি নিজেই ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে পথ খুলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রসঙ্গত, গত এক সপ্তাহে ইরান থেকে ভারত মোট 60 লক্ষ মেট্রিক ব্যারেল তেল নিয়ে এসছে। মানে ইরান থেকে তেল আনা তো বন্ধ, কিন্তু আমি বলেছিলাম না ইরান থেকে ভারত তেল নিয়ে আসছে, তাই এখানে পরিষ্কার বেরিয়েছে 60 লক্ষ ব্যারেল ইরান থেকে তেল নিয়ে এসেছে। আজ প্রথম শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেশ গরিমা হরমুজ পার হলেও দেশ বৈভব ও দেশ বিভোর ফিরতে বাধ্য হয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ ট্রাম্পের দাবিকে 7টি মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, জলপথের ভাগ্য যুদ্ধের ময়দানেই নির্ধারিত হবে। অর্থাৎ হরমুজ প্রণালী এখন খুলছে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওটা যুদ্ধের ময়দানেই স্থির হবে, হরমুজ প্রণালী খোলা হবে না খোলা হবে না। এখন এই ট্রাম্প এত মিথ্যে কথা বলেছেন, মিথ্যে বলে বলে উনি নিজেকে আরো গভীর বিপদের মধ্যে ফেলছেন। এখন বিশ্বের কেউ কিন্তু ট্রাম্পের কথা ভরসা করে না। ট্রাম্প যা লেখেন তার উল্টোটা হয়। এখন ট্রাম্পের কথা শুনে আর ইরানের আশ্বাস পেয়ে আমি যেটা বলেছিলাম, 19টা জাহাজ আমাদের ওমান উপসাগরে যেটা পড়ে রয়েছে, সেই 19টা জাহাজকে কিন্তু ফিরিয়ে এনেছে। তারপরে যখন এপার থেকে আরব সাগর থেকে যখন ওই জাহাজ ওমানের দিকে যাচ্ছিল, তখনই কিন্তু এই গুলিগুলো চালায় এবং 2টো জাহাজকে ফিরে আসতে বাধ্য হয়, আর 2টো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য দেশের জাহাজও ওই সময় পারাপার করেছে, কিন্তু এখন আবার পুরোপুরি বন্ধ।
এখন আবার আলোচনা চলবে ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে ভারতীয় জাহাজগুলো আবার যাবে। যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে এইখানেই হয়তো ইতি থাকবে আপাতত। ভারতবর্ষ আর ওখান থেকে মাল আনতে পারবে না। ফলে আমাদের যে গ্যাসের সংকট, আমাদের তেলের সংকট নেই, আমাদের যে গ্যাসের সংকট সেটা সাময়িক হলেও কিছুটা কমবে, কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারছি না। কারণ এটা যদি এখন এই যুদ্ধ এখন চলবে, অনন্তকাল চলবে। আমি বলেছি না, বারবার বলি যে যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা খুব মুশকিল। আর একটা কথা বলেছিলাম, বাঁদরের লেজে আগুন লাগাস না ভাই। এই হনুমানের লেজে আগুন লাগিয়ে লঙ্কা ধ্বংস হয়েছিল। এখন হনুমান এখন 6টা উপসাগরীয় অঞ্চল এখন করতে আরম্ভ করেছে, জ্বালাতে শুরু করে দিয়েছে। আবার যদি যুদ্ধ শুরু হয় দেখবেন তেলের ভান্ডার, উপসাগরীয় দেশগুলোর যে 6টি দেশ আছে তার তেলের ভান্ডার শূন্য হয়ে যাবে। এখন তেলই যদি না আসে, গ্যাসই যদি না আসে, তাহলে পরে হরমুজ প্রণালী থেকেই বা লাভ কি, না থেকেই বা লাভ কি? কারণ কেউ তো আর গিয়ে কিছু পাবে না। আর ভারতবর্ষের সামনে কেন, পৃথিবীর সামনে একটা কঠিন বিপদ। তাই ভারতবর্ষ তড়িঘড়ি এখন নিউক্লিয়ার এনার্জির দিকে যাচ্ছে। নিউক্লিয়ার প্ল্যান্ট বসানো হচ্ছে সমস্ত জায়গায়। আর প্রাকৃতিক গ্যাস আমাদের এখানে তৈরি করে সমস্ত লাইন করে আমাদের ঘরে ঘরে ডোমেস্টিক পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে, যেটা বছর খানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফলে আমরা আর ওই ইরান অথবা উপসাগরীয় অঞ্চলগুলো বা রাশিয়ার ওপরে আমাদের একচ্ছত্র যে এইগুলো রয়েছে, যে বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো হয়তো পেরিয়ে আমরা চলে আসতে পারব। এখন কি হবে ভবিষ্যৎ কিন্তু বলা খুব মুশকিল। এখন দেখা যাক সামনে কি আছে। তবে ট্রাম্প যা বলবেন তা কিন্তু বিশ্বাস করবেন না, কারণ ট্রাম্প তার নিজের মতো করে পৃথিবীকে দেখেন। আর পৃথিবী মনে করেন তিনি যা বলবেন পৃথিবী সেইভাবেই চলবে। কিন্তু ট্রাম্প তো আর পৃথিবীর মালিক নন। তিনি এই যুদ্ধকে আরো একটুখানি আংলি করে একটুখানি খোঁচা লাগিয়ে দিলেন, যাতে যুদ্ধটা আরো বেশি হয়। ইরান অত সহজে ছাড়ার পাত্র নয়। ইরান কিন্তু মেরে তক্তা করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।